কিছুদিন আগেই আমরা একটা টান টান উত্তেজনায় ছিলাম। আমরা নর্মাল মানুষেরা কি না ভোটের রেজাল্টটা ঠিক কি হবে, কে জিতবে কে হারবে, এই নিয়ে প্রত্যেকটা নর্মাল মানুষের মধ্যেই কিন্তু একটা আগ্রহ চিন্তা যে কে জিতবে কে হারবে। তো সেই রেজাল্ট যথারীতি জানতে পেরেছি আমরা প্রত্যেকেই প্রত্যেকের মতো করে আনন্দ পেয়েছে, কেউ বা দুঃখ পেয়েছে। কিন্তু সেই রেজাল্টের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আবার ওয়াইটিতে নতুন করে পাপ পুণ্যের কিন্তু রেজাল্ট দেওয়া শুরু হয়েছে। হ্যাঁ দেখো, কে কতটা পাপ করেছে কি করেনি সেটা তো সে নিজে জানে, কিন্তু আমরা ভিউয়ার্সরা সবার চোখ দিয়ে আমরা কিন্তু একটা বিশাল বড় পাপ করতে দেখেছি। কাকে? টিনুকে। আবার কাকে? কারণ অন্য কোনো পাপের কথা অবশ্যই বলবো, কিন্তু তার আগে সব থেকে মনে পড়ে কোন পাপের কথা? একজন মা তার সন্তানকে ফেলে রেখে নিজের জীবনের চাহিদা পূরণ করবার জন্য সন্তানের কথা একবারও না ভেবে সেই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। এই যে যারা বলে না যে সে পরিস্থিতির শিকার ছিল, দেখলে তো কিছুদিন আগেকার ঘটে যাওয়া ঘটনা। মা যে কোনো পরিস্থিতিতেই থাকুক না কেন সন্তানকে কিন্তু আগে বাঁচাবার চেষ্টা করে, নাকি এটা করে যা তুই ওই নরক যন্ত্রণায় জল, আমি তো ওখান থেকে বেঁচে আগে বেরিয়ে আসি। এটা কোনো মাই কিন্তু করতে পারে না। সেই মা, যে মা কিনা এখন বড় বড় গলা দিয়ে আওয়াজ বের করছে, কালকের তো একটা বড় চোতা ভরা কমিউনিটি পোস্ট ফোকলার তরফ থেকে এলো, কই সেটা সম্পর্কে তো কোনো রকম কোনো উত্তর আমরা পেলাম না। ও উত্তর দেওয়ার মতো পজিশন নেই না, মানে তার কাছে এখন এত কিছু প্রুফ আছে, হয়তো দেখতে গেলে দেখা যাবে যে এমন কিছু প্রুফ সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিল, তারপর এ আর মাথা উঁচু করে বেরোবার বা ভিডিও দেওয়ার সাহস পাবে না। কারণ 1-1.5 বছরের সংসার, যখন কোনো ছেলে হেক্স চ্যাটের মাধ্যমে নোংরা থেকে নোংরা ফটো, নোংরা থেকে নোংরা এই খুলবো সেই খুলবো এগুলো বলতে পারে, তাহলে সে তার 1.5 বছর সংসারের লাইফে মানে সাংসারিক লাইফে কিছু কুকর্ম যে ক্যামেরাবন্দি করে রাখিনি বা ভিডিও ক্লিপ নিয়ে রাখিনি, এইটা কিন্তু ভাবলে ভুল করা হবে। সেই কারণেই কি এই কালকের করা কমিউনিটি পোস্টের সাথে মুখ লড়াতে পারছে না, চলে এসেছে কার সাথে মুখ লড়াতে? বাচ্চার বাবার সাথে। তো প্রথমেই বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওটা কাকে নিয়ে হচ্ছে? অবশ্যই টিনুকে নিয়ে এবং বাচ্চার বাবাকে নিয়ে। টিনুর আজকের ভিডিওকে কেন্দ্র করে আমার এই ভিডিওটা, অবশ্যই টিনুর মায়ের ভিডিওকে কেন্দ্র করে কিছু কথা এই ভিডিওতেই বলে দেবো, নচেত ওই ভিডিওটা সম্পর্কে আর আমার বলা হবে না। প্রথমেই যেই কথা নিয়ে একটু আলোচনা করতে চাই, আজকের ভিডিওয় টিনুর যে লাস্টের বলা কথা এবং ওর ভিডিওর টাইটেল এবং থাম্বনেল। দেখো, প্রথমে হচ্ছে নিজের মুখে আগের দিনের ভিডিওতে কি বললো, যে পুরোপুরি যে যাকে ত্যাগ করবে তার আগে পিছে ডায়ে বায়ে এত কিসের গুরুত্ব দেবে, সে তো জীবন থেকে পুরোপুরি ত্যাগ করে দিয়েছে। তো বলি কি টিনু, তুই যদি জীবন থেকে পুরোপুরি মানে ত্যাগ করে দিয়ে থাকিস বাচ্চার বাবাকে, তাহলে তোর ফোনে নোটিফিকেশানটা কি করে এলো? কারণ আমরা কিন্তু তখনই নোটিফিকেশান পাই যখন কারোর আইডিকে আমরা সাবস্ক্রাইব করে রাখি। আর যদি সাবস্ক্রাইব নাও করে থাকি, যদি আমরা তার আইডিটাকে প্রতিনিয়ত সার্চ করে করে দেখতে থাকি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি তার আইডির সেই ভিডিওর নোটিফিকেশানগুলো আমাদের কাছে চলে আসে। আচ্ছা, আগের দিন তো বললো নাকি কেউ লিঙ্ক পাঠিয়েছে, কেউ নাকি তাকে হোয়াটসঅ্যাপে ফোন করেছে, কেউ নাকি নর্মালভাবে ফোন করেছে, মেসেঞ্জারে ফোন করেছে। তো আজকে আবার হঠাৎ করে এই নোটিফিকেশানের গল্পটা কেন বললো? কারণ কি, আগের দিনের ভিডিওতে আমি কিন্তু বলেছি যে তুই যদি এত ভিউয়ার্সদেরকে গুরুত্ব দিস, ভিউয়ার্স বাধ্য যদি একজন ক্রিয়েটার হয়ে থাকিস, তাহলে তোর বাবা এবং ঠাম্মি সম্পর্কে মুখ কেন খুলছিস না? তোর যদি সাহস থাকে, দম থাকে, তাহলে বাবা সম্পর্কে এবং ঠাম্মি সম্পর্কে মুখ খোল। কারণ তোকে তো প্রতিনিয়ত তোর ভিউয়ার্সরা ওই একটা প্রশ্ন প্রতিনিয়ত করে যাচ্ছে। সেই কারণেই আজকে বললো নোটিফিকেশান এসছে, মানে তার মানে এখান থেকেই প্রমাণিত যে ও বাচ্চার বাবাকে বলছে যে মন থেকে ত্যাগ করতে পারছে না, সেই কারণে এখনো পর্যন্ত তাকে দিনরাত বিক্রি করে তাকে নাকি টাকা ইনকাম করতে হচ্ছে, মায়া দয়া আছে সেই কারণে। তাহলে তুই কিসের জন্য তার আইডিটাকে সাবস্ক্রাইব করে রেখেছিস বা তার ভিডিওগুলো প্রতিনিয়ত তুই ঠিক কি কারণে দেখিস? তার মানে দুই তরফ থেকেই এখনো ইন্টুকুলুকুলু করার ইচ্ছা নাকি? না, এই ইন্টুকুলুকুলু আবার সেই ইন্টুকুলুকুলু নয়, দুই তরফ থেকেই কিন্তু এখন চেষ্টা করা হচ্ছে। দেখো, বাচ্চার বাবার তরফ থেকে বাচ্চার বাবা যেই কথাগুলো বলছে প্রতিনিয়ত লাইভে বলো ভিডিওর মধ্যে বলো, সেগুলো সে কিন্তু ক্লিয়ারলি জানাচ্ছে যে আমার সোনাগুলো ফেরত দেওয়া হোক এবং তারপর ডিভোর্সটা দুই তরফ থেকেই হয়ে যাক, কমপ্লিটলি যে যার মতো কিন্তু সংসার জীবন করতে পারে, এখানে কারোর কোনো প্রবলেম নেই। কারণ জিনিসটা তার
খোয়া গেছে, তার মায়ের খোয়া গেছে। আজকে যদি টিনুর সামান্য কোনো ফ্যামিলি প্রবলেমকে কেন্দ্র করে টিনু তার ব্র্যান্ড প্রমোশনের ভিডিও 2 দিন না করে থাকতে পারে, তাহলে এক্ষেত্রে একজন সন্তান তার মায়ের অনেক কষ্ট করা জমানো টাকা দিয়ে যে সোনা, সেই সোনা যখন এইভাবে চুরি করে নিয়ে যায়, তার কতটা কষ্ট হতে পারে, তার কতটা রাগ হতে পারে, তার কতটা জ্বলন হতে পারে। এই যে অনেকে বলে না জ্বলনদীপ, অবভিয়াসলি তার তো জ্বলন হওয়ার একটা জায়গা আছে, তাই না? কারণ তার মায়ের সেই কষ্টের টাকায় করে সেই সোনা তৈরি করা। এখানে অনেকেই বলতে পারো যে ওর মাকে তো কখনো আমরা সোনা পড়তে দেখিনি। তোমরা এই কথাটা দিয়ে যারা বিচার করবে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাইছি, সবাই কিন্তু আবার দেখাতে পছন্দ করে না। অনেকেই আছে নর্মাল সাজে থাকতে খুব ভালোবাসে, এই যেমন তোমাদের টিনু। তোমরা বিয়ে বাড়িতে এই শাড়ি পরো, এই ফুলের মালা দাও, ও কি করে? ও সিম্পলভাবে কিন্তু একটু লিপস্টিক লাগায়, চোখে একটু কাজল লাগায়, আর একটা প্লেন শাড়ি পরে কিন্তু বেরিয়ে যায়, তাই তো? তাহলে সেক্ষেত্রে কেউ সোনা দেখালো না মানে তার কাছে কোনো রকম কোনো সোনা নেই, মানে কতটা অযৌক্তিক কথাবার্তা, তাই না? তো যাই হোক, বলছে পাপ পুণ্যের ফল নিয়ে নাকি এখন আলোচনা করতে বসেছে। যে আমি তো ভাবলাম এখন আমি যে কন্টেন্টটা কালকে দিয়েছি তুই 1 সপ্তাহ বেছে বেছে খাবি, একদিনেই তুই সব খেয়ে ফেললি না। তার কাছে এত কিছুই বলার আছে যে একদিনের বলা কথাকে কেন্দ্র করে একদিনেই সে একটা ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছে, মানে লাইভে। তার প্রয়োজন পড়েনি ওই একটা বিষয়কে নিয়ে প্রতিদিন ভিডিওতে বলতে, কারণ তার কাছে অনেক 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 কথা বলার মতো আছে। কিন্তু তোর কাছে বলার মতো কি কথা আছে রে? তোর কাছে বলার মতো কি কথা আছে? এই যে তোর মায়ের কালকের ভিডিও, ছেলেকে বলদা বলেছে বলে খুব গায়ে লেগেছে। এর আগেও ভিউয়ার্সরা তোমরা দেখেছো যে টিনুকে নিয়ে অজস্র নোংরা ভিডিও নেমেছে, অজস্র নোংরা কথা কিন্তু বলা হয়েছে, তাই তো? সব থেকে বড় কথা, কালকে ফোকলার কমিউনিটি পোস্টে বাজে জায়গার মেয়ের সাথে কিন্তু টিনুকে তুলনা করা হয়েছে। কই টিনুর মায়ের ভিডিওতে তো এমন কিছু কথা নেই, না তো বাঁদর বলেছে, না তো এ বলেছে, না তো বি বলেছে, না তো সি বলেছে, কিছুই তো বলেনি। কারণ খুব ভালো করেই জানে যে প্রথমটা তো সবাই জানে, তাই সবাইকে প্রথমটা সম্পর্কে যা খুশি নোংরা মন্তব্য করতে পারি, কিন্তু দ্বিতীয়টা তো আমরাই একদম 2 নম্বরই কাজ করেছি, আইন অবৈধ কাজ করেছি। আমরা বলতে গেলে তো আমরাই ফেঁসে যাব। তাই দ্বিতীয়টা যা কথা কালকের কমিউনিটি পোস্টে বলেছে তার বিরুদ্ধে কিন্তু একটাও মুখ খুলছে না। বলদা বলেছে, ছেলেকে বলদা বলেছে, খুব গায়ে লেগেছে। আর মেয়েকে যে কত কিছু বলেছে তার বেলায় গায়ে লাগেনি। আচ্ছা, আমি বলদাকে সোনার টুকরোই ছেলে বলে মনে করে নিচ্ছি। টিনুর মা কালকের ভিডিওতে কি বলল যে আমার ছেলে 10 টাকা ইনকাম করলেও তার বউকে খাওয়ায়। দেখো, আমরা তো আর অন্ধ নয়, আমরা প্রতি মুহূর্তে কিন্তু ভিডিও দেখেছি। প্রথম যখন টিনুর দাদা বিয়ে করে তার বৌদিকে নিয়ে এলো, তখন শাড়ি থেকে আরম্ভ করে জুয়েলারি থেকে আরম্ভ করে সমস্তটাই সিটি গোল্ডের, প্লাস লোন নিয়ে বিয়ে। কোন বাড়িতে হয় গো? না কোনো অনুষ্ঠান, না কোনো নিয়ম কানুন, সেইভাবে কোনো অতিথি আপ্যায়ন হয়নি, তারপরেও নাকি লোন নিতে হয়েছিল ছেলের বিয়ে অনুষ্ঠান করবার জন্য। মানে ছেলে কতটা কর্মঠ। তারপর যথারীতি 1 বছর 1.5 বছর কিন্তু ছেলে কোথাতেও কাজে যেত না, কোনো জায়গাতে কাজে যেত না, দিন রাত ঘরের মধ্যে থাকতো আর বউকে নিয়ে কিন্তু হাতে হাত দিয়ে ঘুরতো, তাই তো? এটাই আমরা দেখেছি, এটা কোনো গল্প কথা নয়, ওদের ভিডিওর মধ্যেই আমরা দেখেছি। সেই দাদা বোনকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিল। পরবর্তীতে যখন দেখলো বোন অনেক টাকা ইনকাম করছে এবং বোনের সেই টাকায় দাদার বিয়ের লোন মিটলো, এ নাকি আবার কর্মঠ ছেলে। বলদা বলবে না তো কি? মানে সাধারণ যদি একটা এদের মধ্যে সেন্স থাকতো যে সোশ্যাল মিডিয়ার মতো একটা জায়গায় একজন আসছে ক্যামেরার মধ্যে, অন্তত গায়ে একটা জামা দেওয়া উচিত, অন্তত একটা প্যান্ট এমনভাবে পরা উচিত যাতে করে কারোর কাছে সেটা দৃষ্টিকটু না হয়। কিন্তু এদের নাক কান কাটা, এরা এতটাই নাক কান কাটা যে যতই এদের মানুষ বলুক না কেন, এরা সেগুলোকে গুরুত্ব দেয় না, বরঞ্চ সেই কাজগুলো আরও কিন্তু বেশি করে রিপিটেডলি করে। ঠিক যেমন তোমাদেরকে বললাম, ভঙ্গির ছেলের জন্মদিনে গেছে, সেখানেও কিন্তু স্যান্ডো গেঞ্জি পরে চলে গেছে। মানে কতটা কি বলবো, ক্লাসহীন এরা, কতটা ক্লাসহীন। আমরা যতই গরম পড়ুক না কেন, আমাদের বাড়িতে কি পুরুষ মানুষ নেই? তারাও তো অফিস যাচ্ছে, কাজ করছে, অনুষ্ঠান অ্যাটেন্ড করছে, তো এইভাবে স্যান্ডো গেঞ্জি পরে চলে যায়। একে আবার বলদা বলেছে নাকি খুব খারাপ লেগেছে। তো এই বলদা একসময় আমরা দেখেছি যে কিছুদিন আগে পর্যন্ত দেখেছি তার নামে চোরেরও অপবাদ কিন্তু অনেক ক্রিয়েটাররা দিয়েছে, বোনের টাকায় এটা, বোনের টাকায় ওটা, বোনের টাকায় সেটা। তো এ আবার কি করে নিজের টাকায় নিজের বউকে খাওয়াচ্ছে?
বলদাটা নিজের শ্বশুরবাড়ি গেলেও কিন্তু মায়ের কাছ থেকে টাকা নিত, মনে আছে তোমাদের? মা টাকা দিল, ওই সোনা শ্বশুরবাড়ি গেল, সোনাকে এই কিছু টাকা দিলাম, এই সোনাকে এটা দিলাম, সোনাকে ওটা দিলাম। সামান্য ভাই ফোটাতে বোনকে একটা গিফট দেবে, সেই টাকাও কিন্তু এই লাইফার কাছে থাকে না। তো তাকে বলদা বলা চলে না, তো আর কি বলা চলে? বাচ্চার বাবার কিছু থাকুক আর না থাকুক, তার অন্তত যেই সমস্ত পৈতৃক সম্পত্তিগুলো আছে, এখানে অনেকেই বলবে সেটা তো দাদুর, সেটা তো বাবা, মানে সেটা তো বাবার, সেটা তো ওর নয়, ও নিজের ট্যালেন্টে কি করেছে। আরে বাবা, আমার কাছে কথা হলো টিনুর দাদা নিজের ট্যালেন্টে কি করেছে। যেই বাড়িটায় থাকছে সেই বাড়িটা ওর বাবা বানিয়েছে, যেই জায়গাটায় থাকছে সেটাও ওর দাদুর জায়গা, এবং সংসারটা যে চলছে সেটাও তো বোনের টাকায়। তাহলে এক্ষেত্রে বলদা বলে ভুল কি কাজ করেছে? ভুল কিছু তো করেনি। টিনু সরি, বাচ্চার বাবার কিন্তু যথেষ্ট আছে, তাই তো? সে আস্তে আস্তে বাড়িটা বানিয়েছে, জায়গাটা হতে পারে দাদুর, হতে পারে জমি জমা বাবার হতে পারে, বাট বাড়িটা তো নিজেই বানিয়েছে না। এবং এই মুহূর্তে যে বাবা মাকে, কারণ পৈতৃক সম্পত্তি দিয়ে তো আর প্রতিদিনের খাওয়াটা চলছে না, তার জন্য তো কিছু না কিছু ক্যাশ পেমেন্ট তাকে ইনকাম করতেই হচ্ছে। তো তার জন্য সে চারিদিক থেকে কিন্তু চেষ্টা করছে, ওয়াইটির সাথে এফবির সাথে মাছ চাষের সাথে আলাদা কোনো যদি বিজনেস শুরু করা যায়, সে কিন্তু চেষ্টা করছে। এবং তার কাছে কিছু থাকুক আর না থাকুক, নিজের মা বাবাকে কিভাবে সম্মান দিতে হয় এবং নিজের মা বাবাকে নিয়ে কিভাবে একত্রিতভাবে চলতে হয়, কেউ এসে দুটো উঁচু নিচু কথা না বলুক। এবং সব থেকে বড় কথা, এতটাই ভদ্র একটা পরিবার যে বয়সকালে বাবা মাকে ছেড়ে চলে যায়নি, মা বাবাকে ছেড়ে চলে যায়নি অন্য কোনো এমন একজন স্বামীহীন মহিলাকে নিয়ে, যাতে করে 5টা মানুষ তাকে নিয়ে নোংরা থেকে নোংরা মন্তব্য করতে পারে, তাই না? আর বলা হলো কি, বেড়ালের গলায় নাকি ঘন্টা বেঁধে দিয়েছিল, মানে টিনু হচ্ছে ঘন্টা। তো বলি কি, বিড়ালটা যদি খারাপই ছিল, তাহলে সেই বিড়ালটাকে এতটা পছন্দ কি করে হলো? বিড়ালটাকে এতটা পছন্দ কি করে হয়েছিল? কারণ সে তো 8 পাস, রূপের দিক থেকেও টিনুর থেকে যথেষ্ট কমা, আর সেইভাবে তো তখন দেখেছি স্মার্টও ছিল না। তাহলে কি কারণে সেই রকম একটি সমস্ত দিক থেকে অতটাও ভালো না ছেলেকে টিনুর মতো একটা মাল্টি ট্যালেন্টেড মেয়েকে ঝুলিয়ে দেওয়া হলো? আসলে কি জানো তো, বিয়ের আগেই টিনু হয়তো পুরো ফেটে, যাকে বলে একদম ফেটে পাংচার হয়ে গিয়েছিল, হাওয়া ফুস হয়ে একদম পাংচার হয়ে গিয়েছিল, যেই কারণে বিয়ের আগে 5 দিন ওই বাড়িতে গিয়ে ট্রেনিং দিতে হয়েছিল মেয়েকে, যে যা, তোকে তো আর গতাবার কোনো জায়গা নেই, এই বোকা হাঁদা সিধা একটা পরিবার পেয়েছি, এর গলায় তোকে যদি ঝুলিয়ে দিতে পারি, পৈতৃক সম্পত্তি আছে, বসে বসে খেতে পারবি, এবং যথেষ্ট চারিদিক থেকে বেটারও আছে, তুই যা কর্মকাণ্ড করেছিস, এই তো কিছুদিন আগে তোর বাবা ফোকলাকে গ্রামের ছেলে দিয়ে মার খাইয়েছিল, এটা আমরা সোশ্যাল মিডিয়া থেকেই শুনেছি। তাহলে এতই যদি খারাপ হবে বাচ্চার বাবা, বিড়াল যদি এতই খারাপ হবে, তাহলে তার গলায় ঘন্টাটাকে কেন বেঁধেছিলে? মেয়ে কোনো না কোনো দিক থেকে একদম ফেটে হয়ে গিয়েছিল না, সেই কারণে মেয়েকে ওই বাড়িতে ঝুলিয়ে দিতে হয়েছে। বিয়ের আগে কোন পরিবার থেকে এইভাবে 5 দিন গিয়ে থাকে বলো তো? আমি তো অন্তত এই প্রথম শুনলাম। আর এরা এতটাই চালাক ছিল যে এমনভাবেই সম্পর্কটাকে হয়তো তৈরি করতে চেয়েছিল যে 5 দিনে এমন কিছু করবে যে যদি পছন্দও না হয়, জোর জবরদস্তি কিন্তু বিয়ে দিতেই হবে, কারণ মেয়ে তো অলরেডি পুরোপুরি সমস্ত দিক থেকে একদম শেষ। তো এই কারণে প্রথম বিড়ালটাকে নাই তবুও মেনে নিলাম, কিন্তু দ্বিতীয় বিড়ালটা মানে ফোকলার গলায় ঠিক ঘন্টাটা কি কারণে বাঁধা হলো? প্রথমটা নাকি বুঝতে পারেনি, জানতে পারেনি, চিনতে পারেনি, তাই নাকি ভুলবশত বেঁধে ফেলেছে। তাহলে দ্বিতীয় বিড়ালটাকে ঠিক কি কারণে বাঁধা হলো? দ্বিতীয় বিড়ালটাকে আবার এই রকম বলে যে প্রেম করতে পেরেছে ও বিয়ে করতে পারবে না, 15 দিনের মধ্যে মেয়েকে দ্বিতীয় বিড়ালের গলায় ঘন্টা করে ঝুলিয়ে দেওয়া হলো, ঠিক কি কারণে? আরে বাবা, মেয়ের বাবাই তো বলেছে আসলে আমার মেয়ের চাহিদাটা একটু বেশি। তার মানে বুঝতে পারছো বন্ধুরা? দেখো, যতই ফাঁক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হোক না কেন, ভিউয়ার্সরা তো আর কিছু ভুলে যায়নি। ভিউয়ার্সরা যা বলছে, যা দেখছে, সমস্তটাই কিন্তু টিনু এবং টিনুর পরিবারের ভিডিও থেকে আমরা পুরোপুরিটা বুঝতে পারছি। আজকে টাইটেল থাম্বনেলে কিছু একটা বলে দিলি যে সেটা হয়ে গেল, এমনটা কিন্তু নয়। এবার চলে আসি টিনুর আজকের ভিডিওর টাইটেলটা ঠিক এমনই আছে যে গাধা বেচুরাম একদিনে সব খেলি। আচ্ছা, ও যদি গাধা হয়ে থাকে তাহলে টিনু কি গাধি? টিনু গাধি, তাই তো? যাই হোক, ঠিকই আছে। লাইভে বেরিয়ে গেল সোনার থাকা বাঁধানো কি ভুয়া গেছে এরকম কিছু একটা লিখেছে।
আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলতে চাইছি যে তুই কি নোটিফিকেশন পেয়ে ভিডিওটা দেখেছিস নাকি কারো ইনফরমেশন নিয়ে ভিডিওটা করতে বসে গেছিস? দেখো, আমি ভুল হলেও হতে পারি, তবে যতটুকুনি শিওর যে আমি ঠিকই হব। কারণ বাচ্চার বাবা কালকের লাইভে দীঘা থেকে নিয়ে আসা একটা শাখার কথা বলেছে, যে দীঘা থেকে দুজোড়া শাখা কেনা হয়েছিল, দুজোড়া শঙ্খ কেনা হয়েছিল, একটা ওর মায়ের জন্য মানে টিনুর মায়ের জন্য, একটা বাচ্চার বাবার পরিবারের জন্য, আর শাখা নেওয়া হয়েছিল একটা। এইবার সেই শাখাটা মানে কোথাও একটা গায়েব করে রেখেছিল, তাই খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিছুদিন আগে নাকি সেই শাখাটা খুঁজে পেয়েছে, আর টিনু সেটা বলছে যে সোনার শাখা বাঁধানো। বাচ্চার বাবা কিন্তু একবারও সোনার শাখা বাঁধানোর কথা বলেনি, বলেছে দীঘা থেকে নিয়ে আসা শাখার কথা, দীঘা না হলে পুরী, যত সম্ভব দীঘা। তো সেই জায়গায় আরও একটা বিষয়, যে শাখাটা তো টিনু নিজে নিয়ে এসছে, আমরা ওর ভিডিওতে দেখেছি যে ওর হাতে সোনার শাখা বাঁধানো আছে। তাহলে কি করে শাখা বাঁধানোর কথা বলছে? যদি ও মনে করে থাকে যে ওর মায়ের শাখা বাঁধানো, হ্যাঁ অবশ্যই টিনু সেটা নিশ্চয়ই নিয়ে এসেছে, নচেত সেই শাখা নিয়ে না শুনে এত উৎফুল্ল কিসের? কারণ বাচ্চার বাবা বলেছে যে দীঘা থেকে নিয়ে আসা শাখা, অথচ টিন শুনে নিল কি যে ওই শাখা বাঁধানো, ওর মায়ের শাখা বাঁধানো নাকি খুঁজে পেয়েছে। ওই জন্য বলছে এইভাবেই পাপ করেছে, এইভাবেই কিন্তু এক এক করে মুখ থেকে আসল সত্য বেরিয়ে যাবে। আরে বাবা, আগে ভালো করে গিয়ে ভিডিওটা দেখ, তারপর তো গলা উঁচু করে কথা বলতে আসবি। মানে তুই আদেও ভিডিও দেখেছিস কি দেখিসনি? কারণ তুই এখন খুব ব্যস্ত আছিস, তো সেই কারণে প্রতিনিয়ত এদিক ওদিক যেতে হচ্ছে। তারই মধ্যে আবার ফ্যামিলি প্রবলেম, হয়তো বাবার তরফ থেকে একদম ডিক্লিয়ারভাবে বলে দেওয়া হয়েছে অমুক তারিখের মধ্যে বাড়ি ছাড়তে হবে, সেই কারণে প্রচণ্ড তড়িঘড়ি করে এখন বাড়ি বানানো হবে, মানে যেই জায়গায় জমি কিনেছে সেই কারণে এখন প্রচণ্ড প্রবলেমের মধ্যে আছে, মাথায় প্রচণ্ড চাপ আছে, মানে এতটাই মাথায় চাপ, এতটাই বড় ফ্যামিলি প্রবলেম, যার জন্য ব্র্যান্ড প্রমোশনের ভিডিও নাকি করতে পারেনি, অথচ নোটিফিকেশান আসা মাত্রই নাকি বাচ্চার বাবার ভিডিও দেখে নিয়েছে এবং কি বলেছে যে শাখা বাঁধন নাকি খুঁজে পেয়েছে। মানে এরা তো চরিত্রের দিক থেকে তো চচ্চড়ি নিজেদের করেইছে। এইবার আমার মনে হয় সবার কাছে এতটাই খিল্লির পাত্রী হতে চাইছে না শুনে, মানে কান থাকতে কালা যাকে বলে না, কান আছে অথচ কালার মতো ভুল শুনে ভিডিওর মধ্যে জ্ঞান দিতে চলে এসেছে। আসলে কি জানো তো, যখন হঠাৎ করে কোনো মানুষ একসাথে অনেক কিছু পেয়ে যায় না, তখন তাদের অবস্থাটা ঠিক এমনই হয়। আর একটা কথা কালকে বলছিল যে মেয়ের টাকায় নাকি তোমার টিনুর টাকায় নাকি আমার বাচ্চার বাবা নাকি খায়। তো আমার কাছে কথা হলো, টিনু যখন বিয়ে হয়ে ওই বাড়িতে গিয়েছিল তখন তো আর বাচ্চার বাবা ভিডিও করতো না, তাহলে ওই বেকার ছেলেটাকে দেখে বিয়ে কেন দেওয়া হয়েছিল? পরবর্তীতে তো টিনু মানে বাচ্চার বাবা আইডি শুরু করে, ভিডিও করে, সেখান থেকে ইনকাম করে, বাট যখন বিয়ে হয়েছিল তখন তো আর ইনকাম করতো না সোশ্যাল মিডিয়া থেকে। তাহলে সেই রকম একটা বেকার ছেলেকে বিয়ে দেওয়ার কি মানে ছিল? একটা সুন্দরী মেয়ে মোটামুটি লেখাপড়া করছিল, তাহলে এত তড়িঘড়ি কি ছিল? হ্যাঁ, তড়িঘড়ির কারণ সবাই জানে। ফোকলা তো কালকে বলেই দিয়েছে কোন জলওলা টোটোওলা। তো টিনুর টাকায় নাকি বাচ্চার বাবা খেত। আমার কাছে কথা হলো, এই মুহূর্তে টিনু যে ইনকাম করছে, কার জন্য ইনকাম করছে? কারণ বাচ্চার বাবার পরিবারে গিয়ে কিছু করুক আর না করুক, নিজের ফেসটা সবার কাছে প্রচণ্ড পরিমাণে ভাইরাল করে নিয়েছে এবং তারপর কি করেছে, সেই ভাইরাল করা একটা ফেসের সাথে নিজের চরিত্রটাকে নিয়ে একটু খেলা করে সোশ্যাল মিডিয়ায় একটুখানি রঙ্গতামাশা দেখিয়েছে। তার জন্য তার পপুলারিটি কিন্তু আরও বেড়ে গেছে এবং সেই বেড়ে যাওয়ার ফলে সে এখন পুরোপুরি আকাশে ডানা মেলে উঠছে। তবে আকাশে ডানা মেলে উড়ুক আর যেই উড়ুক, মানে কথাটা টিনুর মায়ের কমেন্ট সেকশানে একজন লিখেছে যে তোমরা এতটাই পুণ্যের কাজ করেছো, একটা সন্তানের কাছ থেকে তার মানে মাকে বাবাকে সরিয়ে দিতে গিয়ে, একটা সন্তানকে কষ্ট দিতে গিয়ে তোমরা এত বড়ই পাপ করেছো যে এই বয়সে এসে টিনুর এবং টিনুর দাদার মাথা থেকে বাবার ভালোবাসা সারা জীবনের জন্য কিন্তু উবে গেছে। হ্যাঁ, উবে গেছে। কারণ কি জানো তো, এইভাবেই কিন্তু কর্মফলগুলো সবার জীবনে আস্তে আস্তে কিন্তু চলে আসে। মুখে বড় বড় কথা বললেই তো হবে না, কাজে করেও দেখাতে হবে। কমেন্টস একটু না পড়লে নয়, চলো পড়ে শোনায়। তুমিও তো এখন ভাঙিয়ে ভালোই খাচ্ছ। তোমার মতো দুদিন পর পর যদি ভালোবাসার মানুষ চেঞ্জ করতো, তাহলে এতদিনে তোমার মতো সেও ভুলে যেত বউকে। একজনের লাইভের কথা বললে আর একজন তো কিছু লিখেছিল পোস্টটায়, তাহলে সেটার ব্যাপারে কিছু বললে না তো? বলো, অপেক্ষায় থাকবো। আরে মুখ খুলতে পারবে, যদি মুখ খোলার সৎসাহস থাকতো তাহলে ভিউয়ার্সদের কথায় গুরুত্ব দিয়ে আগে তো বাবার কথাটা ক্লিয়ার করতো, তাই না? আরও একজন কমেন্টস করেছে,
তুমি ভিডিওটা ঠিক করে দেখো আগে, তারপর কথা বলো। সোনার শাঁখা নিয়ে কিছু কথা বলেনি, নর্মাল যে শাঁখা পরা হয় সেটা নিয়ে বলেছে। সেটা দীঘা থেকে কিনে এনেছিল, সেটা তুমি নিয়ে চলে গিয়েছিলে, কিন্তু পরে দেখেছে সেটা ঘরের একটা জায়গায় ছিল, তুমি সেটা নিয়ে যাওনি কিন্তু লুকিয়ে রেখেছিলে। এটা সেই দীঘা থেকে আনা শাখার কথা বলা হয়েছে, বুঝলে? মানে উত্তেজিত হয়ে কি করে এই বেচুকে আবার বাঁদরও বললো ভিডিওর লাস্টে। এর কিছু ভিউয়ার্স বলে না যে খুব নাকি ভদ্র মেয়ে, তো এই হচ্ছে ভদ্রতার আসল পরিচয়, বুঝলে তো? তো সব থেকে বড় কথা হলো, পাপ পুণ্যের ফল তো বিচার তো পরে হবে, আগে তুই ওপরওয়ালাকে এটা উত্তর দিস যে 3 বছরের সন্তানকে ফেলে রেখে তোর এমন কি গুরুত্বপূর্ণ কাজ পড়েছিল যার জন্য সেই বাচ্চাটিকে বুকের দুধ পান না করিয়ে তুই অন্য আনন্দে মত্তহারা হয়ে গিয়েছিলিস। আগে সেই পাপ পুণ্যের ফলটা আগে ভগবানের কাছ থেকে চাস, তারপর নয় বাচ্চার বাবারটা ভেবে দেখা যাবে। বাচ্চার বাবা আর কিছু করুক আর না করুক, নিজে ইচ্ছাকৃত কিন্তু সংসারটাকে ভাঙেনি, আর সংসার ভাঙার পরও নিজের সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য অস্বীকারও কিন্তু করেনি। যারা বলে না যে বাচ্চার বাবা নাকি সন্তানকে দেয়নি, কে বলল? আইন একদিকের আছে আরেক দিকের নেই। টিনু যদি মন করতো আইনের সাহায্য নিয়ে অবশ্যই কিন্তু সন্তানকে নিতে পারতো, ও পারেনি, নেয়নি। কারণ কি? ও একদিন টোটোওয়ালা, জলওয়ালা, জিম ট্রেনার, ফোকলা এদের মতো ছেলের সাথে কি করে নিজের জীবনটাকে কাটাবে, সেই কারণে সন্তানকে নেয়নি। তো আগে সেই সন্তানের সাথে তুই কি অন্যায় করেছিস সেই পাপের চিন্তা কর, তারপর নয় বাচ্চার বাবার পাপের চিন্তা, মানে পাপের কথা চিন্তা করা যাবে। তো যাই হোক, আমি আজকে একটু তাড়াহুড়োতেই আছি, মানে সারাদিন তো সময় পাইনি, আবার এখনও বেরিয়ে যাব। তো যাই হোক, চলো, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তাড়াতাড়ি যদি বাড়ি আসতে পারি অবশ্যই কিন্তু আরও একটা ভিডিও দেবো। তো চলো, টাটা।